সব সাহাবী অবাক হয়ে গেলেন, বিস্ময় বোধ করলেন। কে এই নেকাব লাগিয়ে নিজেকে গোপন করে জিহাদের ময়দানে এসেছে? কোথা থেকে এসেছে? আমরা তো কেউ চিনি না, এর তো ঠিকানা অ্যাড্রেস আমরা জানি না। একে হযরতে আলী দেখলেন সবাই তাকিয়ে আছে। হযরতে আলী বললেন, কেউ তার দিকে তাকাবে না, সে হয়তো শাম বা সিরিয়া থেকে অপরিচিত কোনো সাহাবী যুদ্ধের ময়দানে চলে এসেছে। সবাই তোমরা যুদ্ধ করো। হযরতে সাদ সালামীকে কেউ টের পাইলেন না। যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে কঠিন থেকে কঠিন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কয়েকটা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সাদ সালামীর যেই ঘোড়াটা ছিল, সামনের একটা পায়ের উপরে এক কাফের আঘাত করলো, ঘোড়াটা পড়ে গেল। সাদ সালামী ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে গেলেন। কয়েকটা তীর এসে শরীরের ভিতরে বিদ্ধ হয়ে সাদ সালামী তিনিও সাথে সাথে বেহুশের মতন হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সাদ সালামী আহত হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, কে আসো? আমার কত সাহাবী শহীদ হয়েছে, কে আহত হয়েছে সবাইকে খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা যখন খুঁজতে গেলেন, খুঁজতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকিয়ে দেখলেন দূরে একটা কালো কে যেন পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়ে সেই আহত ব্যক্তির কাছে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আমার সেই কলিজার টুকরো বাসর রাত্রে পাঠানো সেই কালো সাহাবী 8 মাস পর্যন্ত ধারে ধারে দুয়ারে দুয়ারে ঘুরেছে, কেউ তাকে মেয়ে দেয় না। সেই সাহাবী জিহাদের ডাক শুনে আবি রাসূলের কদমে জীবন দেওয়ার জন্য চলে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাদ সালামীর মাথা মোবারকটাকে নিজের উরুর উপরে রাখলেন। আল্লাহু আকবার। নিজের রান মোবারকের উপরে রাখলেন। আর নিজের রান মোবারকের উপরে রাখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আবার সাদ সালামীর আমার কাছে দাও। রাসূলুল্লাহ নিজের নূরের হাত মোবারক দিয়ে বালুগুলি সরালেন। বালুগুলি সরিয়ে সাদ সালামীকে তাকিয়ে দেখতে পেলেন রাসূলুল্লাহর উরু মোবারকের উপরে রানের উপরে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে আহত অবস্থায় শাহাদাতের রমিয় সুধা পান করলেন। আল্লাহ পাকের হাবিব সাদ সালামীর চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকিয়ে সাদ সালামী কিছু সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে চোখ মোবারক থেকে পানি ঝরলো। পানি ঝরার পরে এর ভেতরে আল্লাহ পাকের হাবিব হঠাৎ মুস্কিত যে বেহেশতি হাসি হাসলেন। আবার কিছুক্ষণ পরে চেহারা মোবারকটা ঘুরিয়ে নিলেন। আবু লুবাবা নামের একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম একবার তাকিয়ে আছেন, চোখের পানি ঝরালেন, আর একবার দেখলাম আপনি আবার মুস্কি হাসলেন, আর একবার দেখলাম আপনি চেহারাটা ঘুরিয়ে নিলেন। আমরা ব্যাখ্যা জানতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আবু লুবাবা, আমার যেই সাহাবী 8 মাস পর্যন্ত ইসলাম গ্রহণের পরে সব সুন্নাত আমল করেছে, শুধু একটা সুন্নাত বিবাহ করতে পারে না। ধারে ধারে গেছে, কেউ মেয়ে দেয় না। বিজ্ঞানীরা টেস্ট করে দেখেছেন মানুষের জিহ্বার ভেতরে 10,000 টেস্টিং বার্ড রয়েছে। এই 10,000 টেস্টিং যে বার্ড রয়েছে, এক মজলিসে বসে মানুষ যদি কোনো খাবার জিহ্বার ভেতরে দেয়, তাহলে ওই জিহ্বাটা
একটা একটা করতে করতে 10,000 রকমের খাবারের স্বাদ সে বলে দিতে পারবে। তাতে লাইট লাগবে না, তাতে অন্ধকার হলেও জিহ্বার ভেতরে খাবার সে অনুভব করতে পারবে। কিন্তু যত হাজার রকমের খাবার মানুষ পৃথিবীতে খাক না কেন, তার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 6 আইটেম। এক এক আইটেম দিয়ে 1000 প্রকার হতে পারে। দুনিয়াটা হচ্ছে সেজন্য লিমিটেড, সেজন্য দুনিয়াটা হচ্ছে সংক্ষিপ্ত। কিন্তু জান্নাতের ভেতরে মানুষ যে টেস্ট করে খাবার খেতে থাকবে, সেইখানে 10,000 আইটেম বলতে নির্দিষ্ট কোনো কিছুই নাই। সেখানে অপরিমিতভাবে বান্দা খাবার খেতেই থাকবে। আল্লাহ পাক মানুষকে এক বিস্ময় করে সৃষ্টি করলেন। এইখানে আমি সহ আপনারা যারা আছি, আপনাকে আমাকে যদি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষ না বানিয়ে যদি একটা গাভী বা ষাঁড় বা বলদ বা গরু যদি আপনাকে আমাকে আল্লাহ পাক বানাতেন, একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এই গাভী বা গরুটা মানুষের নিয়ন্ত্রণাধীন আপনি আমি থাকতাম। ওই গরুটাকে মালিক যেখানে রশি ধরে নিয়ে যেত সেখানেই যেতে পারত। আদার্স কোথাও মানুষ ইচ্ছে করলেই গরু নামের মানুষটা কোথাও যেতে পারত না। আপনাকে আমাকে আল্লাহ পাক কি সিস্টেম দিয়েছে, যদি আপনি আমি মানুষ না হয়ে গরু হয়ে যেতে পারতাম, গরু হয়ে যেতাম। আল্লাহ পাক যদি গরু হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করতেন, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে, বান্দারে তোমার গোয়ালের ভেতরে যেই গরুটা আছে, সেই গরুটাকে তুমি যেখানে খুশি সেখানে নিয়ে যাও। গরু ইচ্ছে স্বাধীন মতন কোথাও চলাফেরা করতে পারে না। এমনকি খাবারের কোথাও কোনো শস্য ক্ষেতের কাছে যদি গরুটা বাঁধো, রশি ছাড়া খাবারের শস্য ক্ষেতের কাছে কোনো গরু রশি ছাড়া রাখা যায় না, কারণ তাকে কন্ট্রোল করতে হয়। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি তাকিয়ে দেখো, তোমাকে যদি আমি গরু না বানিয়ে একটা কুকুর বানাতাম, তোমার প্রচন্ড ক্ষুধা লেগে যেত। এই কুকুর যখন প্রচন্ড ক্ষুধার পিপাসায় ভুগতে থাকে, হোটেলের সামনে গিয়ে সামনের পা দুটো মাটিতে বিছিয়ে তারপরে সে আস্তে আস্তে করে জিহ্বাটা বের করে দিয়ে তারপরে খাবারের জন্য মানুষ যে খাবার খায় সেই দিকে তাকিয়ে থাকে। আল্লাহ পাক বলেন, বান্দারে দেখো হোটেলের বয় যে আছে, ওই বয় যতক্ষণ পর্যন্ত পারে হাত দিয়ে ইশারা করে একটা কুকুরকে দূরত্বের সৃষ্টি করে দূর করে দিতে চায়। কিন্তু বান্দারে যখন দেখে কুকুর আমার হোটেলের সামনে থেকে যায় না, তখন ওই কুকুরকে লাঠি দিয়ে আঘাত করে দূর করে দেয়। সেই কুকুর যখন সেখানে খাবার পায় না, এরপরে সেই কুকুরটা চায়ের দোকানের সামনে যেই মানুষটি একটা রুটি একটা কলা এক গ্লাস কাপ চা নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কলার দিকে তাকিয়ে থেকে তারপরে কুকুরটা বারবার জিহ্বাটা বের করে দিয়ে চোখের পানিগুলি ছেড়ে দেয়। মানুষ তো বুঝে না, তখন সেই জায়গার গরম চায়ের কেতলি পানিগুলি তারপরে কুকুরের গায়ের ভিতরে নিক্ষেপ করে বাচ্চারা দুষ্টমি করে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি গভীর মনোযোগ দিয়ে দেখো, তুমি তো মানুষ হয়েছো। যদি ওই কুকুরের মতন একটা প্রাণী তুমি হয়ে যেতে, তাহলে সামান্য খাবারের জন্য কোথাও হোটেলের সামনে, কখনো বা মানুষের পিছনে, কখনো বা চায়ের দোকানের সামনে কুকুরের মতন হয়েই তুমি খাবারের অপেক্ষায় থাকতে। আল্লাহ পাক বলেন, বান্দারে তাকিয়ে দেখো, তোমাকে যদি আমি আল্লাহ পাক একটা সাপ বানাতাম, তাহলে সাপ যদি তোমাকে বানানো হতো, তুমি দিনের বেলায় যেখানে খুশি সেখানে যাও, যেভাবে খুশি সেভাবে চলাচল করো।
কিন্তু সাপ তো তোমাদের লোকালয় চলে এলে তাকে লাঠি দিয়ে পিটা দিয়ে তাকে বিদায় করে দাও। তোমাকে যদি আমি আল্লাহ পাক একটা কুমির বানাতাম, মানুষ একটা কুমির যদি ডাঙার ভেতরে পায়, শুকনো জায়গায় পায়, তাকে মেরে ফেলে, তুমি কি গভীরভাবে চিন্তা করে দেখেছো রে বান্দা? আমি আল্লাহ পাক তোমাকে সাপ বানালাম না, কুমির বানালাম না। তোমাকে যদি আমি আল্লাহ পাক বাঘ বানাতাম, তাহলে তুমি জঙ্গলার ভেতরে থাকতে হতো, মানুষের সামনে তুমি আসতে পারতে না। ও বান্দারে, তুমি কিন্তু বাঘ হও, ভাল্লুক হও, সিংহ হও, সরীসৃপ হও আর সাপ হও, যাই হও না কেন, তোমার জন্য লোকালয় কোনো জায়গা ছিল না। তোমার জন্য সেই জঙ্গলার ভেতরে মানুষের চোখের আড়াল হয়ে থাকতে হতো। মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ত, সেই সময় তুমি তোমার ক্ষুধা নিবারণের জন্য মানুষের গোয়াল ঘরের গরুকে হানা দিতে, অথবা তুমি কি করতে বান্দারে, মানুষের হাঁস আর মুরগিগুলিকে তার নিরাপদ জায়গা থেকে নেয়ার জন্য চেষ্টা করতে। তার মানে হচ্ছে তুমি যেভাবে খুশি সেভাবে চলো, যেখানে খুশি সেখানে যাও, যখন খুশি তখন যাও। কিন্তু তুমি এক একটা মাখলুকাতের দিকে তাকালে দেখবে কেউ স্বাধীন নয়, সবাই পরাধীনতার ভেতরে সময় কাটাচ্ছে। আর সকল কিছুকেই আমি আল্লাহ পাক তোমাদের উপকারার্থেই সৃষ্টি করে দিয়েছি। কেমন ভাবে রেখেছি তুমি তাকিয়ে দেখো। আমার প্রিয় মুসল্লি ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম 14তম পারার 15তম পৃষ্ঠার প্রথমতম আয়াত সূরাতুন নাহলের ভেতরে চমৎকার ভাবে তিনি ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানাও ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে 23তম পারার 4তম পৃষ্ঠার সূরাতু ইয়াসিনের ভেতরে চমৎকার ভাবে আল্লাহ পাক ইরশাদ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াযাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। ওয়াযাল্লালনাহা লাহুম, তুমি হাতির পিঠে চড়ো, তুমি সিংহের পিঠে ওঠো, বাঘকে কন্ট্রোল করো, তুমি মাছকে আয়ত্ত করেছো, ডলফিনের পিঠে উঠে তুমি খেলা দেখাও, কুমিরকে তুমি আয়ত্ত করে ফেলেছো, সাপকে কন্ট্রোল করে খেলা দেখাও, তুমি গাভীর ওলান থেকে দুধ খাও। তুমি এই পৃথিবীর যত প্রাণী দেখছো, সব প্রাণীগুলিকে আমি আল্লাহ যদি না চাইতাম, একটা প্রাণীকেও তুমি বশ করতে পারতে না। আসে যদি একটা সাপ, পাওয়া যাবে কাউকে? আসে যদি এক পাগলা হাতি, তো বাড়ি গাড়ি ছেড়ে তো দিব দৌড়। তাহলে প্রত্যেকটা প্রাণীর সামনে কিন্তু মানুষ দুর্বল। এজন্য 5তম পারার 1তম পৃষ্ঠার ভেতরে সূরাতুন নিসার ভেতরে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। সেজন্য আপনি আমি কয়েকবার স্যানিটারি হলে, পাতলা পায়খানা হলে মানুষ আপনি আমি দুর্বল হই। কি বীর পুরুষ, ক্ষমতা আছে, চেয়ারের জোর আছে, মানুষের জোর আছে, সন্তানের পাওয়ার আছে, কিন্তু কয়েকবার শুধুমাত্র যদি টয়লেট হয়, এই শক্তিশালী বীর বিক্রমের ন্যায় দুঃসাহসী এক পুরুষ সে দুর্বল হয়ে টয়লেট করে বিছানায় পড়ে থাকে। ঠিক কিনা বলেন? তাহলে এই পৃথিবীতে মানুষ হচ্ছে সব থেকে দুর্বল। আল্লাহ পাক বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, তোমাকে সৃষ্টি করাই হয়েছে দুর্বল করে। কিন্তু বান্দা, তোমার সম্মান কেন জানো?
তুমি মানুষকে সকল মাখলুকাতের ভেতরে আমি আল্লাহ পছন্দ করে তোমাকে আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আশরাফুল মাখলুকাতের সম্মানে পদোন্নতি দিয়ে আমি সব মাখলুকাতকে বলেছি ওরা আমাকে সিজদা দেয়, ওরা আমার জন্য দিনের বেলা সিয়াম সাধনা করে, রাতের বেলায় সলাতুত তারাবিহের নামাজ পড়ে, ওরা দুই হাতে দান আর সদকা করে, যাকাত দেয়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, দুঃখী দুস্থ অসহায় যে সমস্ত মানুষ সমাজে আছে তারা দুই হাতে উৎসর্গ করে মানুষের কাছে দাঁড়িয়ে যায়। সেজন্য আমি আল্লাহ পাক এত বেশি তাদের পছন্দ করেছি যে আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ভালোবেসে সব মাখলুকাতের সামনে মানুষকে সম্মানিত করে দিছি। বিদায়ী বান্দা, তুমি হাতির পিঠে উঠে হাতিকে কন্ট্রোল করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এখানেই শেষ নয়। আল্লাহ পাক সকল মাখলুকাতের ভেতরে সম্মানে ভূষিত করলেন। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ বডি স্ট্রাকচারটা মহান আল্লাহ পাক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক হিন্দুর ঘরে পাঠালেন না, বৌদ্ধর ঘরে পাঠালেন না, ইহুদির ঘরে পাঠালেন না, খ্রিস্টানের ঘরে পাঠালেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে আদরে সাদরে প্রেমের চাদরে জড়িয়ে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে আমাকে মুসলমানের মতন সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাকে শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছি এমন নয়, আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাকে কি করেছি, তোমাকে যদি আমি চাইতাম তাহলে তোমাকে আদম সন্তান বানিয়ে ওই যুগেই শেষ করে দিতে পারতাম। তোমাকে যদি আমি আল্লাহ পাক চাইতাম তাহলে ইদ্রিস নবীর জমানায় পাঠিয়ে শেষ করে দিতে পারতাম। তোমাকে যদি চাইতাম হুদ নবীর জামানায় পাঠাতে পারতাম, সালেহ নবীর জামানায় পাঠাতে পারতাম, দাউদ নবীর জামানায় পাঠাতে পারতাম, সুলাইমান নবীর জামানায় পাঠাতে পারতাম। তোমাকে আমি আল্লাহ পাক যদি চাইতাম ইব্রাহিমের জামানায় পাঠাতে পারতাম, ইসহাকের জামানায় পাঠাতে পারতাম, ইয়াকুবের জামানায় পাঠাতে পারতাম। তোমাকে যদি আমি আল্লাহ পাক চাইতাম প্রত্যেক নবীর জামানায় পাঠিয়ে তোমাকে ইতিপূর্বে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক তা করি নাই। কারণ আমার পছন্দনীয় বান্দাকে আমি আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছি, সর্বশ্রেষ্ঠ মানুষ, আবার মুসলিমের ঘরে, আবার উম্মতে মুহাম্মাদি, আমার নবী মরুর দুলাল কামলেওয়ালার সরাসরি তোমাকে আমি আল্লাহ পাক উম্মত বানিয়ে সম্মানিত করে দিলাম। তোমাকে কেমন সম্মান দিলাম জানো? তাফসির ইবনে আব্বাস মিন তাফসির ইবনে আব্বাস তানবীরুল মিকবাসের ভেতরে এসেছে, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীর ভেতরে হযরতে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সহ আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, যত ফেরেশতা আমি আল্লাহ পাক তৈরি করেছি, যত রকমের ফেরেশতা আমি আল্লাহ পাক দুনিয়ার ভেতরে রেখেছি, এই ফেরেশতার ভেতরে আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন ব্যবস্থা করে রেখেছি, আমি ফেরেশতাদের যেই সম্মান দেই নাই তার থেকেও আমি উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে সম্মানিত করে রেখেছি। তোমাদের কেমন সম্মান দিয়েছি? তাফসীরের ভেতরে লেখে, হযরতে জিবরিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাসবিহ পড়েন। এই তাসবিহ দিয়ে এক একটা নতুন ফেরেশতা আবার আল্লাহ পাক তৈরি করেন। আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতার কোনো স্ত্রী নাই, সন্তান নাই, রাজনীতি নাই, পেট নীতি নাই, ওই ফেরেশতার কোনো কাজ নাই। জিজ্ঞেস করলাম, রব
তাহলে ফেরেশতার পঠিত সেই তাসবিহ দিয়ে ফেরেশতা নতুন তৈরি হয়ে তার কি কাজ? আল্লাহ পাক বলেন, আমি উম্মতে মুহাম্মাদীকে এত বেশি পরিমাণে ভালোবাসি, এত বেশি পরিমাণে আমি আমার উম্মতে মুহাম্মাদীকে সম্মানিত করেছি যে জিবরিলের পঠিত যত তাসবিহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়, প্রত্যেকটা তাসবিহ দিয়ে নূরের তৈরি নতুন করে সৃষ্টি হয়। আর তারা ওই সকল উম্মতে মুহাম্মাদীর কদম মোবারকে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করতে থাকে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সম্মান কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? কত বেশি? এত বেশি যে আপনি আমি মসজিদের জন্য মাহফিলের প্যান্ডেলে বাসা বাড়ি থেকে রওনা দিয়েছি, একটা কদম দিয়েছেন আর একটা কদম ফেলেছেন। এই এক কদম দিয়েছেন আর এক কদম ফেলবেন, মাঝখানে প্রত্যেক কদমে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? কি রোজা রেখে আসছেন আপনারা? কথা বলবেন না, রাগ করছে? কয় গুনাহ মাফ? 10। আর 10টা পদমর্যাদা বৃদ্ধি, আর 10টা পদমর্যাদা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার জন্য এক্সট্রা ব্যালেন্স করে রেখে দিয়েছে। যখন আপনি আমি হেঁটে হেঁটে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত পৌঁছে গেছি, ভিতরে এখনো ঢুকি নাই, এখন ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ বাড়ি থেকে রওনা করেছে, মাহফিলের প্যান্ডেলে পৌঁছে গেছে, ভিতরে ঢুকে নাই, কি করব? বলে অপেক্ষা করো, দেখো মাহফিলে ঢোকে কিনা। বলল আল্লাহ তাআলা, হ্যাঁ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে প্যান্ডেলের ভিতরে ঢুকছে, এখন কি করব? আল্লাহ পাক বলেন, বান্দারে, যেই বান্দা আমার বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য বন্ধ করে তারপরে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত এসে মাহফিলের ভেতরে বসে গিয়েছে, এবার তোমাদের দায়িত্ব হচ্ছে এই বান্দা যতক্ষণ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে কোরআনুল কারীমের আলোচনার ভেতরে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত যতবার শ্বাস ছাড়বে আর যতবার ভেতরে শ্বাস নেবে, এই অক্সিজেন গ্রহণ করবে, হাইড্রোজেন ছাড়বে, এক একটা ছাড়নে আর নেওয়ানে যেইভাবে পায়ের কদমে 10টা গুনাহ মাফ হয়েছে, 10টা পদমর্যাদা বৃদ্ধি হয়েছে, যতক্ষণ বান্দা কোরআনুল কারীমের আলোচনায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আমি আল্লাহ পাক তারে নেকি লিপিবদ্ধ করে দিলাম। আমার প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল চমৎকার ভাবে কোরআনুল কারীমের 15তম পৃষ্ঠার 8তম পারার প্রথমতম সাপার প্রথমতম আয়াতের ভিতরে 70তম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমার বান্দারে, তোমার পূর্বে আমি আদম সন্তানদের পাঠিয়েছিলাম, এরপরে শীষ এসেছে, নূহ এসেছে, ইব্রাহিম এসেছে, সালেহ এসেছে, সামুদ এসেছে, দাউদ এসেছে, সুলাইমান এসেছে, শুআইব এসেছে, মুসা কালিমুল্লাহ এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসহাক এসেছে, ইয়াকুব এসেছে, ইসমাইল এসেছে। যত নবী পয়গম্বর আমি আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছি, সব নবীর উম্মতের শ্রেষ্ঠ উম্মত তোমরা, আর তোমরা যার উম্মত সেই নবী আমার। সব নবীদের ভেতরে ওই নবীকে আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী, এমনকি কিয়ামতের ময়দানে তার সুপারিশ ছাড়া কোনো নবীও জান্নাতের ভেতরে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে সরে চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আপনাকে আর আমাকে আল্লাহ পাক এক ব্যতিক্রমীয় মার্কেট যাচাই করতে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখতে চায়। এই যে গত 2 দিন আগে রমাদান বিদায় নিয়েছে, এই রমাদানে রোজা রেখেছে, তারাবিহের নামাজ পড়েছে, দিনের বেলায় না খেয়ে থেকেছে, হারাম কাজ থেকে দূরে থেকেছি,
এই যে তাকওয়া অর্জন করেছি, এই তাকওয়া দিয়ে আপনি আমি বাকি 11টি মাস কিভাবে নিজেকে পরিচালনা করব, সেই পরীক্ষাটার ভেতরে আপনি আমি এখন প্রত্যেকেই এক একজন পরীক্ষার্থী বা স্টুডেন্ট হয়ে আছি। যদি আপনি আমি সফলতার শীর্ষ সোপানে পৌঁছতে হয়, তাহলে রমাদানুল মোবারক মাসের শিক্ষা নিয়েই আপনাকে আমাকে সামনের সময়টাতে কাটাতে হবে। কি বলে? আপনি আমি যদি আজকের মিথ্যে কথা বলি, মসজিদ নামাজে এসেছেন রমাদানে, এখন যদি মসজিদ ছেড়ে দেই, তাহলে কিন্তু আপনার আমার দ্বারা যথার্থভাবে এই শিক্ষা রমজানে যা পেয়েছি, রমজানের বাহিরে তা প্রতিফলিত আর প্রকাশিত না করতে পারলে আপনার আমার জন্য যথার্থ শিক্ষা রমজানে নিতে পারি নাই। আসুন সেক্ষেত্রে আমি আপনাদের খেদমতে একটা হাদিস তুলে ধরতেছি। হাদিসটি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে একবার একজন সাহাবী এলেন, যেই সাহাবীর চেহারাটা ছিল কুৎসিত, কালো, একে তো কালো, আবার চেহারায় বসন্তের দাগ, আবার নাই অর্থ সম্পদ। ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে এসে বসে কান্না করছে। বাচ্চারা কথা না বলে একটু খেয়াল রাখবেন, আমরা কিন্তু মূল আলোচনায় প্রবেশ করছি। এখন ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে এসে কান্না করছেন। তো কান্নার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কাঁদো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি এ কারণে যে আমি ভাবতেছি যে আসলে আমি কি জান্নাতে যেতে পারবো কি না পারবো, টেনশনে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবী কেন? তুমি কি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো নাই? সাহাবী বললেন, অবশ্যই হুজুর, 8 মাস আগে ঈমান গ্রহণের পরে যতগুলি সুন্নাত আপনার আমি শুনেছি আর পেয়েছি সবগুলি মেনেছি, কিন্তু একটা সুন্নাত বাকি আছে, যেই একটা সুন্নাত আমল করার চেষ্টা করেছি, এখন পর্যন্ত সেটা আমল করতে পারি নাই, সেজন্য আমি টেনশনে আছি, আমি কি জান্নাতে যেতে পারবো কি পারবো না। সুবহানাল্লাহ, কি এক বিস্ময়কর কথা না? কয়টা সুন্নাত একটু কথা বলেন। আপনার আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ, যদি বেশি প্রেসার ক্রিয়েট করি সুবহানাল্লাহ বের করতে হয়, তাই তো জামাই সাহেবের খবর আছে। এখন কি প্রেসার দিয়ে সুবহানাল্লাহ বের করতে হবে, নাকি বাপ বেটা ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যেহেতু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছো, তাহলে তুমি আবার জান্নাতের ভেতরে প্রবেশ করবে কিনা এটা নিয়ে দুশ্চিন্তা তোমার কি আছে? সাহাবী বললেন, হুজুর আমি যে সুন্নতটি মানতে পারছি না সেটা হচ্ছে বিবাহ। বিষয়টা কি? বিবাহ। বললেন, কি হয়েছে? বললেন, হুজুর আমি তো কালো, দেখতে কুৎসিত, চেহারায় বসন্তের দাগ, আমি এই 8 মাস পর্যন্ত বিবাহ নামের সুন্নাত আদায় করার জন্যে বিভিন্ন মানুষের ধারে ধারে কাছে কাছে পৌঁছে গেছি, আজ পর্যন্ত আমাকে কেউ মেয়ে দেয় নাই, কারণ আমাকে কোনো মেয়ে লাইক করে না, আমাকে কোনো মেয়ে পছন্দ করে না, আর আমাকে কোনো মেয়ের বাবা জামাতা হিসেবে গ্রান্টেড করছে না, রিসিভ করছে না, কারণ আমি দেখতে কুৎসিত, কালো, চেহারায় বসন্তের দাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আতারিফাহু মানজিলাহু, তুমি কি এই মদিনাতুল মুনাওয়ারার ভেতরে আমর ইবনুল ওয়াহাব নামের ধনী সেরা সাহাবী, একে তো মদিনার সেরা ধনী, দ্বিতীয় হচ্ছে তার একটা মাত্র মেয়ে, সে আবার মদিনার ভেতরে যাকে হুর বলা হয়, মানে চোখ জুড়ানো নয়নাভিরাম প্রেমাস্পদীয়
সুন্দরী মেয়ে। এখন আমাদের সমাজে যদি কেউ ধনী হয় আর তার যদি মেয়ে হয় একটা, আর সে যদি হয় সুন্দরী, তাহলে তো তার হাব আর ভাবের কোনো শেষ আছে? শেষ নাই। খেয়াল করেন হাদিসটা নিয়ে আমি আপনাদের কোন দিকে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি যাও, তুমি গিয়ে আমর ইবনে ওয়াহাবের দরজায় ইযহাব ফাকরাইল বাবা কুরআন রাকীকান ফাসাল্লিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও এবং দরজায় গিয়ে নক করো। দরজায় নক করে তারপরে তুমি বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমাদের রাসূলুল্লাহ কেমন রাসূল। তিনি সাহাবীকে বাড়িতে পাঠালেন, শুধু পাঠিয়ে বললেন না যে দরজায় দুইটা আঘাত করো আর দরজার পার্টিশন খুলে ফেলবে, এটা নয়। তুমি গিয়ে আগে দরজার পাশে, বাড়ির এরিয়ার বাহিরে হাউলি বেড়া থাকলে, পর্দার সিস্টেম থাকলে সেখানে দাঁড়াবে। দাঁড়িয়ে গলায় খেকরানি আওয়াজ দিবে, বাড়িতে আছেন কেহ, জিজ্ঞেস করবে। এরপরে সালাম দিবে, সালামের জবাব পেলে ভেতরে প্রবেশ করবে, সালামের জবাব না পেলে ভেতরে প্রবেশ না করে ব্যাক করবে। এখন আমাদের সমাজে আমরা কি কারো বাড়িতে গেলে এই সালাম দিয়ে অপেক্ষা করি, নাকি দরজা যদি খোলা থাকে সালাম কালাম বাদ আগেই ভিতরে ভাবি বলে ডেকে ভিতরে প্রবেশ করি? ঠিক কিনা? আর যদি স্বামী থাকে বিদেশ, তাহলে তো কথাই নেই, ডাইরেক্ট ম্যান টু ম্যান ঘরে প্রবেশ করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে উত্তম রূপে সালাম দিবে। সালাম দেবার পরে যখন সে সালামের জবাব দিবে, এরপর তুমি বলবে, আপনার যে পরমা সুন্দরী, মদিনার ভেতরে যাকে হুরুল আইন বলা হয়, চোখ জুড়ানো নায়ানাবিরাম সুন্দরী মেয়ে, তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিবাহ দিয়ে দিয়েছেন। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না? এখানে কিন্তু কঠিন একটা ব্যাপার আছে। যদি বলা হতো তুমি যাবে আর আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব দিবে, তাহলে কিন্তু বিষয়টা একটা কন্ট্রোল ছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তুমি সেখানে যাও এবং আমর ইবনে ওয়াহাবকে বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তার মেয়ের সাথে বিবাহ দিয়ে দিছি। আপনি পাওয়ারটা বুঝছেন? এখনো বুঝেন নাই। যদি বুঝতেন তো প্রত্যেকেই সুবহানাল্লাহ বলতেন। পূর্বের কোন নবীকে এই অথরিটি আল্লাহ পাক দেন নাই, কারণ আপনার নবী আমার নবী মরুর দুলাল কামলেওয়ালাকে হাদিসে পাকের ভেতরে এসেছে, মরুর দুলাল কামলেওয়ালা বলেছে, নবুয়ত পাওয়ার আগে আমি যখন পথ থেকে হেঁটে কোথাও যাচ্ছিলাম, তখন পথের থেকে যাবার সময় যেই ধুলো বালিগুলি, ইটা ছিল, পাথরের কণা ছিল, ক্ষুদ্র কোন অংশ ছিল, ওই সমস্ত পাথরের কণাগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রকাশ পাওয়ার আগে তারা আমাকে চিনেছে আর আমাকে তারা সালাম দিয়েছে। আজও আমি পথ থেকে হেঁটে গেলে পরে কে আমাকে সালাম দিয়েছে, সেই পাথর আর ইটা বালুগুলোরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি। কিভাবে চিনি শোনো। আল্লাহ পাকের হাবিব একদিন উহুদ পাহাড়ের উপরে দাঁড়ালেন। উহুদ পাহাড় তখন থরথর করে কাঁপাকাঁপি করতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, নাহনু নুহিব্বু ওয়া নুহিব্বুনা। ও উহুদ পাহাড়, তুমি আমাদের ভালোবাসো, আমি তোমাদেরকেও ভালোবাসি। রাসূলুল্লাহ যখন ধমক দিলেন, উহুদ পাহাড়ের মতন জড় পদার্থ হাজার হাজার টন যেই পাথরের পাহাড়ের ক্ষমতা আছে, সেই জড় পদার্থ পাহাড়টা রাসূলুল্লাহর একটা ধমকে ঠান্ডা হয়ে যায়।
আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আল্লাহ পাকের হাবিব একদিন কালিমার দাওয়াত দিয়ে প্রচন্ড বিমর্ষ একটি মন নিয়ে বসে আছেন। এমন সময় তার চেহারা মোবারকটা একটু বেজার হয়ে আছে। আল্লাহ পাকের পছন্দ হলো না। আল্লাহ পাক বললেন, ও জিবরিল, তুমি আমার রসুলের কদম মোবারকে চলে যাও আর আমার রসুলকে বলো আপনার কষ্ট আর দুঃখ পাবার কিছু নাই। কুরাইশের মানুষেরা আপনাকে পরম নির্যাতন করছে, আপনি টেনশন করেন না। আপনি আপনার সম্মান আর ইজ্জত আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার চোখের দৃষ্টি সীমায় যে গাছটা দাঁড়িয়ে আছে, আপনি রসুল আপনার জবান মোবারক দিয়ে গাছটাকে বলেন, গাছ এদিকে আসো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, জিবরিল, গাছকে যদি আমি অর্ডার করি তাহাতে কি হবে? হযরতে জিবরিল বললেন, হুজুর আপনি শুধু অর্ডার করে দেখেন। হাদিসের ভেতরে এসেছে আল্লাহ পাকের হাবিব সামনের গাছকে লক্ষ্য করে বললেন, গাছ রে তুমি আমার দিকে আসো। হযরতে জিবরিল বলেন, রাসূলুল্লাহ যখন ওই গাছকে লক্ষ্য করে বললেন, আমি দেখলাম একটা জীবন্ত গাছ শিকড় মরুভূমির ভেতরে গেড়ে আছে। সেটা ডানে একটা টান, বামে আর একটা টান, দুই পাশে দুইটা টান দিয়ে শিকড়টাকে জমিন থেকে উপরের দিকে উঠিয়ে আমি জিবরিলের সামনে হেঁটে হেঁটে গাছ রাসূলুল্লাহর কদমে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব বলেন, আমি পথ থেকে যাচ্ছিলাম, এমন সময় একটা উট রাসূলুল্লাহর কদম মোবারকে এসে চোখের পানি ছেড়ে কান্না করছে। রাসূলুল্লাহ বললেন, রে ও আমার উট রে, তুমি কেন কাঁদো রে? তুমি আমাকে বুঝাও রে। সাথে যত সাহাবীরা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট আপনার সাথে কি কথা বলতেছে, আমরা তো কিছুই বুঝলাম না। রাসূলুল্লাহ বললেন, উট তার মুখের ভাষা দিয়ে আমি রসুলের সাথে তার ব্যথা আর কষ্টগুলি শেয়ার করলো। সাহাবীরা বললেন, হুজুর কি বলেছে? রাসূলুল্লাহ বললেন, সে আমাকে বলেছে আমার মালিক আমারে দিয়ে পাহাড়ের ঝর্ণার পানিগুলি বেশি বেশি করে টানায়া টানায়া আমারে কষ্ট দেয়। আমি দুর্বল হয়ে গেছি, আমারে খাইতে কম দেয়, কাজ বেশি করায়। যে খাবার দেয় তাতে আমার ক্ষুধার পিপাসা মেটে না গো হুজুর, আমার কষ্ট হয়। আপনি পথ থেকে যাবেন আগেই সংবাদ শুনতে পেরেছি, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের ব্যথা আপনার কাছে বললাম। রাসূলুল্লাহ বললেন, তোমার মালিককে? তখন রাসূলুল্লাহর সামনে থেকে মালিক যাচ্ছিলেন। আল্লাহ পাকের হাবিব ওই মালিককে ডাকলেন আর ডেকে বললেন, তুমি এই উট দিয়ে কাজ করাও বেশি, খাবার দাও কম। উট তার চোখের পানি দিয়ে মুখের ভাষা দিয়ে আমি রসুলকে তার অভিযোগ জানিয়েছি, তুমি দয়া করে উটটাকে বিক্রি করে দাও, আমি ক্রয় করে নিয়ে যাব। উটের মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উট আপনার কাছে অভিযোগ দিয়েছে, এত সুন্দর চোখওয়ালা, এত সুন্দর কপালওয়ালা উট তো আমি বিক্রি করতে পারি না। আজকের থেকে আমি এই উটটাকে আল্লাহর রাহে আজাদ বা মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার ভেতরে যখন তিনি গেলেন, যাবার পরে মসজিদুন নববীর ভেতরে খেজুরের একটা কাঠের উপরে দাঁড়িয়ে তখন তিনি সেখানে খুতবা দিতেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অর্ডার দেন তাহলে আমি এই যে মরা গাছের খেজুর গাছে হেলান দিয়ে আপনি খুতবা দেন, এটাকে আমি
ওভারকাম করে ফেলে দিয়ে একটা নতুন খুতবার ব্যবস্থা করব, একটা মঞ্চ বানাবো, মেহরাব বা মিনার বানিয়ে দেব। আল্লাহ পাকের হাবিব বললেন ঠিক আছে, একটা মিনার বানাও। পরের সপ্তাহে যখন এই মরা কাঠওয়ালা খেজুর গাছকে একটু দূরে নিক্ষেপ করে ফেলে দিয়ে নতুন মঞ্চের উপরে রাসূলুল্লাহ যখন খুতবার জন্য দাঁড়ালেন, বুখারী শরীফের ভেতরে এসেছে সেই মরা খেজুর গাছকে ফেলে রেখে রাসূলুল্লাহ যখন নতুন মেম্বারের উপরে দাঁড়ালেন খুতবা দিবেন, সাহাবীরা বলেন আমরা শুনতে পেয়েছি রাসূলুল্লাহ ওই নতুন মেহরাবের উপরে দাঁড়িয়ে খুতবা দেবার সময় হঠাৎ বাচ্চাদের মতন ঢেকরু দিয়ে কে যেন কান্না শুরু করে দেয়। আমরা এদিক সেদিক তাকালাম, কে কাঁদে রে? কারোর সাথে বাচ্চা নেই, কারোর সাথে কোনো মানুষ নেই, কান্নার মতন কোনো লোকও নেই, কিন্তু কান্নার আওয়াজ ভেসে এলো। কিছুক্ষণ পরে আমরা কেউ কিছু বুঝলাম না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলাম মেহরাব থেকে নামলেন, হেঁটে হেঁটে ওই যে দুই একদিন আগে যেইখানে মঞ্চটা ছিল খেজুর গাছ সেটার কাছে গিয়ে রাসূলুল্লাহ দেখলাম হাদিসের ভেতরে এসেছে যে আল্লাহ পাকের হাবিব শিশু বাচ্চাদের মতন, মায়েরা যেমন শিশু বাচ্চা খুব বেশি ব্যথা আর কষ্ট পেলে স্নেহের চাদরে হাত বুলোতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা কাঠের খেজুর গাছের মাথার উপরে আল্লাহ পাকের হাবিবের কদম মোবারক আর হাত মোবারক দিয়ে তিনি তাকে মায়া করতেছিলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর করলেন, আদর দেখে সাহাবীরা অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ না একটা খেজুর গাছ, মরা মৃত, এ আবার কিভাবে কাঁদলো আর আপনি তা কিভাবে বুঝলেন? আর আপনাকে দেখলাম আদর করার পরে কিছুক্ষণ পরে আপনি তার সাথে যেন গুনগুন করে কি ভাষা ব্যবহার করলেন, আমরা কি একটু শুনতে পারি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বললেন ও আমার সাহাবীরা, আমি যখন নতুন মঞ্চের উপরে উঠলাম খুতবা দেবার জন্য, তোমরা যে দেখেছো রেখে আসা ফেলে আসা মৃত সেই খেজুর গাছটা ক্রন্দন করেছে, তোমরা কিছুই বোঝো নাই, কিন্তু তার কান্নার ভাষা শুনে আমি বুঝতে পেরেছি এতদিন আমি রাসূল যেই খুঁটির উপরে দাঁড়িয়ে বসে খুতবা দিয়েছি হেলান দিয়ে, আজকের তাকে জায়গা চেঞ্জ করে যখন নতুন একটা মঞ্চ তৈরি করা হয়েছে, সে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, সে কেঁদে কেঁদে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নতুন মঞ্চের উপরে দাঁড়িয়ে সিজদা দেবেন আমার তো সহ্য হয় না, কারণ আপনি নবী কদম মোবারকের স্পর্শে স্পর্শিত হয়ে এতদিন আমার ভালো লেগেছে রে, আর আজকে আমাকে দূরে নিক্ষেপ করেছেন, এটা আমার জন্য বিরহ বেদনার জখম তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন ভালো না, আপনার ছোঁয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন ও খুঁটি রে, ও কমরত খেজুর গাছ রে, মৃত খেজুর গাছ, তুমি আমার কাছে কি চাও? কি হলে তুমি সান্ত্বনা পাবে? রাসূলুল্লাহ বলেন দুইটার ভেতরে আমি তোমাকে দুইটা প্রস্তাব দেই, তুমি কোনটা পছন্দ করো? এই মরুভূমির মদিনার ভেতরে আমি রাসূল তোমাকে যে কোনো জায়গায় বৃক্ষ হিসেবে বপন করে দিলে কিয়ামত পর্যন্ত তুমি জীবন্ত থাকবে, আর তোমার ছায়া এবং ফল খেয়ে মানুষ উপকৃত লাভ করবে। তুমি কি এটা চাও, নাকি কিয়ামতের ময়দানে আমার সাথে তুমি জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ, জোরে কও মিয়া। খেজুর গাছটা কি জীবিত? কথা কয় না। খেজুর গাছটা কি জীবিত? আমার প্রিয় ভাইয়েরা রে, আল্লাহ পাকের হাবিব বলেন খেজুর গাছটাকে আমি যখন প্রস্তাব দিয়েছি
প্রস্তাব দেবার সাথে সাথে প্রথমটাকে সে ডিনাই করে ফেলেছে। দ্বিতীয় অপশনে গেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছ, দুনিয়ায় জীবিত থাকতে চাই না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে জান্নাতের ভেতরে আপনার সঙ্গী হয়ে জান্নাতি খেজুর গাছ হতে চাই। সেই দিন থেকে সেই খেজুর গাছের নাম হয়েছে উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা বলতে খেজুর গাছের ভিতরে যেই খেজুর গাছ জান্নাতে রাসূলুল্লাহর সাথে চিরস্থায়ী জান্নাতি সঙ্গী সাথী হবে, সেটা কি বলা হয় উস্তুনে হান্নানা, জান্নাতি রাসূলুল্লাহর খেজুর গাছ। বুঝে থাকলে জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালে আর বললেন গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিবে। সালামের পরে বলবে, আপনার পরমা সুন্দরী মেয়েটির সাথে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার বর হিসাবে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছেন। মেয়ে আর অন্য একজন ব্যক্তির, কিন্তু তার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন নবীকে আল্লাহ ইতিপূর্বে দেন নাই। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অথরিটি দেওয়া হয়েছে যে আপনি চাইলে কোনো মানুষের মেয়েকে কোনো ছেলের সাথে বিবাহ অনুমতি ছাড়া দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন দরজা নক হলো, সালাম শুনলেন, আমর ইবনে ওয়াহাব ভেতর থেকে এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে আমর ইবনে ওয়াহাব যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর করে তার বাড়িতে পাঠিয়েছে। সাহাবী দেখতে খুব সুন্দর, কথা কয় না, কালো, আবার চেহারায় বসন্তের, আবার গরিব, একেবারে থার্ড ক্লাসে। যখন শুনলেন আমার পরমা মদিনার সবথেকে শ্রেষ্ঠ দলির শ্রেষ্ঠ সুন্দরী, যাকে হুরুল আইন বলা হয়, এমন সুন্দরী মেয়ের জামাতা শুনে সাহাবী মেনে নিতে একটু কষ্ট অনুভব করলেন। হাদিসে লেখে ফারাদ্দুহু রাদ্দান কবিহান, ওই পাঠানো সেই সাহাবীর সাথে একটু দুর্ব্যবহার করলেন আর দরজার পার্টিশনটা তিনি আটকে দিলেন। ভেতর থেকে যেই মেয়ের জন্য বর করে পাঠিয়েছে সে এক নজর বরকে পর্দার ভেতর থেকে দেখে ফেলেছে। দেখবেন বাসা বাড়িতে যদি প্রাপ্ত বয়স্কা অবলা সরলা পরমা সতী সাধ্বী মেয়ে ঘরে থাকে, প্রাপ্ত বয়স্কা হবার পরে বাহির থেকে কোনো পয়গাম এলে পরে এই সতী সাধ্বী মেয়েরা কান একটু লম্বা করে, মেসেজটা কি আমার, হয় কি না? হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো বরের সাথে দুর্ব্যবহার শুনে মেয়ে এলো। এইবার সাথে সাথে বাবা যখন ভিতরে গেলেন, বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা কে এসেছিল? বলল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বর পাঠিয়েছিলেন। মেয়ে জিজ্ঞেস করলেন কার জন্য? বাবা বললেন তোমার জন্য। মেয়েটি বললেন তুমি তাকে কি বলেছ? বলল আমি শ্রেষ্ঠ ধনীর একটা মাত্র পরমা সুন্দরী মেয়ে, তোমার সাথে এ ছেলেকে যায় না, মানায় না, সে ডিসকোয়ালিফাই, সেজন্য আমি তাকে বের করে দিয়েছি। হাদিসের ভেতরে লেখে ওই মেয়েটি সাথে সাথে বাবাকে ডেকে বললেন, বাবা যেই ব্যক্তি তোমার বাড়িতে যাকে বর করে পাঠিয়েছে, যাহাকে পাঠিয়েছে সে কালো, সুন্দর, উঁচু নিচু, বংশীয় নাকি নিম্ন শ্রেণীর, অসহায় নাকি ধনাত্মমান, কোনো কিছুর তো প্রয়োজন ছিল না। যিনি পাঠিয়েছেন তিনি দো জাহানে সরকারে দো জাহাঁ মরুর দুলাল কামনেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার পাঠানো বরকে
বেইজ্জতি করে বাড়ি থেকে পাঠিয়ে দেয়া তুমি কে? সুবহানাল্লাহ বলো। আশিকে রাসূল শুধুমাত্র মুখে বললে আশিকে রাসূল হওয়া যায় না। এই মেয়েটা পর্দার ভেতরে বসে রাসূলুল্লাহকে কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে ইজ্জত দিল, কি পরিমাণে রাসূলকে রাসূল হিসেবে তার সুন্নাতকে অনুসরণ। আপনি ছেলের যখন পয়গাম আসে তখন বলে আমি হাজী সাহেব মানুষ তো, আমি যৌতুক টৌতুক নেই না, পাশের ঘরে আমার জামাইরা আছে ওনাদের সাথে একটু কথা বলে। জামাইরা আবার কেমন? তারা শালা বা সম্বন্ধের বিবাহের ক্ষেত্রে আবার মেয়ের বাবাকে বলে, শোনেন তালই সাহেব, আমার আব্বা শ্বশুর আব্বা জান তো হাজী সাহেব মানুষ, উনি তো আবার এই সব ব্যাপারে কথাবার্তা বলেন না, আপনার মেয়েরই তো সবই থাকবে, একটা বক্স খাট, ড্রেসিং টেবিল, 5 লাখ টাকা, বিদেশ যাওয়ার ব্যবস্থা, আর সোনা গয়না বড়ি সহ যা লাগে মোটামুটি দিয়ে তারপর তাকে দিয়ে দিবেন, আমরা বেশি কিছু চাই না, এতটুকুন দিলে আপনার মেয়েই তো ভোগ করবে, আমাদের দাবি টেবি কিছু। মানে ভোতা ছুরি দিয়ে মেয়ের বাবার কল্লার উপরে চালিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আরে যুবক, তোমার তো লজ্জা থাকা দরকার। যেই বাবা তার 20, 18, 22, 25 বছর মাথার ঘাম পায়ে ফেলে তারপরে যেই মেয়েটাকে তিলে তিলে বড় করলো, এই মেয়েটা যে তোমার বাড়িতে এসে মায়া ত্যাগ করে উঠে দিল, এজন্য তোমার ওই শ্বশুর যদি খুশি হয়ে তোমাকে সামান্য কোনো হাদিয়া দিয়ে থাকে ওটাই গ্রহণ করা উচিত। সেখানে মেয়ের বাবাকে পিস্তল ঠেকিয়ে বুদ্ধি করে তারপরে হারাম ভাবে যৌতুক নামের কৌতুক করে অনিসলামিক ভাবে মেয়ের বাবার কাছ থেকে কোনো কিছু আদায় করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, ঠিক কিনা বলেন মুসলমান? বাংলাদেশ সমাজে আজকের পরকীয়া কেন বেড়ে গেছে? বাংলাদেশে আজকের সংসারগুলি কেন ভেঙে যাচ্ছে? বাংলাদেশে আজকের সমাজের ভেতরে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, তাদের বিবাহ হচ্ছে না, আর ছেলেরা নিজেরা এস্টাবলিশড হবে বলে এই ভুঁড়ি আউলিয়ে যথা সময়ে যথাযথ বয়সে বিবাহ করছে না। সে কারণে সমাজের ভেতরে আজকের পরকীয়া, সংসার ভেঙে যাওয়া এবং অজস্র অসংখ্যিত অসংখ্য মা বোন বাসা বাড়িতে বড় হয়ে আছে, তারা যথা সময় স্বামী পাচ্ছে না, ঠিক কিনা বলেন? এর কারণ হচ্ছে এই যৌতুক, এই নাপাক কদাচিৎ। একটা মৃত্যু প্রাণী খাওয়া যেমন হারাম, কুকুর খাওয়া যেমন হারাম, শূকরের গোশত খাওয়া যেমন হারাম, তার থেকেও নিকৃষ্ট পর্যায়ের হারাম হয়েছে মেয়ের বাবার কাছ থেকে চেয়ে কোনো রকমের ভাবনা হালতা বাউনা করে তারপরে কোনো কিছু আদায় করা, এটা মৃত্যু শূকর গোশতের খাওয়ার থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা বলো মুসলমান? বিবাহ ইসলামে আমি আমার ছোটখাটো জীবনে আমি দেখেছি গবেষণা করে, ইসলামে 2টা কাজ খুব সহজ। একটা কাজ হচ্ছে জিকির, একটা কাজ কি? আপনি একটু খেয়াল করেন, নামাজ পড়তে সময় হতে হয়। আপনি জহুর পড়বেন, এখন রাতে এশার নামাজ চলে, এখন কেউ জহুরের নিয়ত করলে নামাজ হবে? হবে না। এখন মাগরিবের নিয়ত করলে নামাজ হবে? হবে না। এক কথায় যেই ওয়াক্ত ওই ওয়াক্তের সময়, আবার ওয়াক্ত হলেই কি নামাজ পড়তে পারবেন না? আপনাকে ভেতরে বাহিরে 7 ফরজ, ভেতরে 6 ফরজ, 6 আর 7 13 ফরজ আপনাকে আদায় করে তারপরে আপনি শুধুমাত্র নামাজে প্রবেশ করার পারমিশন পাবেন। এতেই কি নামাজ হয়ে গেল? না, নামাজের ভেতরে 14টা ওয়াজিব। নামাজ ভঙ্গের কারণ 19টি, কম বেশি মিলিয়ে দেখা গেছে নামাজের ভিতরে হাজার 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 মাসালা আছে। সবগুলি জানতে না পারলেও কমসে কম নামাজের ভেতর বাহিরের 13
ওয়াজিব 14, নামাজ ভঙ্গের কারণ 19টি। এতটুকুন জেনে শুনে বুঝেই তারপর নামাজ আদায় করতে হবে। তাহলে নামাজ আদায় করতে সময় লাগে, কিছু শর্ত আছে। আপনি যদি চান হজ করবেন, এখন কি কাবা বাইতুল্লাহ গেলে ওমরা ছাড়া বড় হজ আদায় হবে? জিলহজ মাসের 10 তারিখ হতে হবে, ঠিক নয় কি? আপনি আমি যদি যাকাত আদায় করতে চান, তাহলে আপনার সম্পদের 1 বছর বয়স মেয়াদ উত্তীর্ণ হতে হবে। তাহলে আমি আপনাদের খেদমতে কি বুঝাতে চাচ্ছিলাম, আপনি যে কোনো ইবাদত করবেন, ইবাদতের শর্ত পূরণ করে তারপরে ইবাদত আদায় করতে হবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বাতলিয়ে দেন যেন সেই ইবাদতটা হার হামেশা, কি পাক কি না পাক, কি আস্তে কি দাঁড়িয়ে, কি শুয়ে কি বসে, সর্ব অবস্থায় যেন আমি একটা ইবাদত করতে পারি, এমন সহজ একটা আমল আমাকে শিখিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সব সময় করবে আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের হাবিব বললেন, সাহাবীরা, নামাজ পড়তে সময় লাগে, শর্ত পূরণ করতে হয়। হজ করতে ধনাঢ্যবান ব্যক্তি হয়, শর্ত পূরণ হয়ে ওই মাসের ওই ডেট হতে হয়। যাকাত দিতে হলে তোমার শর্ত পূরণ করে সম্পদের উপরে বছর স্বয়ং সম্পূর্ণ হতে হয়। কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা ইবাদত আছে যেটায় কোনো শর্ত লাগে না, কি দাঁড়িয়ে কি বসে কি শুয়ে, কি আওয়াজে কি আওয়াজ ছাড়া। এমনকি তুমি যদি টয়লেটের ভিতরেও থাকো, তালাফুজ বিল লিসান, আওয়াজ করে জিকির করা টয়লেটের ভিতরে নিষেধ আছে। কিন্তু কোনো মানুষ যদি টয়লেটের ভিতরেও থেকে আওয়াজ ছাড়া জবানে জবানে কলবি জিকির করে, তাহলে টয়লেটের মতন সেই খারাপ জায়গার ভেতরেও ওই জিকির করার মতন সহজ একটা ইবাদত ইসলামের ভেতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আর একটা কাজ খুব সহজ, সেটা হচ্ছে বিয়া। এখানে কোনো একজন ছেলে বসে আছে আর 2 জন সাক্ষী উপস্থিত আছে, মেয়ের বাবা বসে আছে, কিংবা এখানে একটা মেয়ে আছে, এখানে একটা ছেলে আছে, 2 জন সাক্ষী আছে। মেয়ে ছেলেকে দেখে হাসি দিয়েছে, ছেলে মেয়েকে দেখে হাসি দিয়ে দিয়েছে, 2 জন সাক্ষী দেখেছে, বিবাহ হয়ে যাবে। এতেও সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? কি আপনাদের অবস্থা কি? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বিবাহটা ইসলামে কত সহজ আমি আপনাদের খেদমতে সেটা তুলে ধরবার চেষ্টা করছি। শুধুমাত্র মেয়ে যদি ছেলেকে প্রপোজ করে, কিংবা ছেলে যদি মেয়েকে যদি উদ্দেশ্য করে বিবাহ কেন্দ্রিক কোনো কথা বলে, আর মেয়ে যদি রাজি থাকে, 2 জন সাক্ষী যদি উপস্থিত থাকে, কোনো কিছুর প্রয়োজন নাই। ইসলামের ভেতরে সম্পদ ছেলের আছে কি নাই, মেয়ের আছে কি নাই, কিছু দেখা লাগবে না। একে অপরকে পছন্দ করেছে, সমবয়স হয়ে গিয়েছে, আর 2 জনার মতামত আছে, 2 জন সাক্ষীর উপস্থিতিতে একে অপরকে বরণ করলেই বিয়া হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব বলেন, সমাজে বিবাহ যত সহজ হবে, জিনা তত কঠিন হয়ে যাবে। আর আমাদের সমাজ জিনা সহজ, বিবাহ কঠিন। লিভ টুগেদার, ফেস্টিভ্যাল ডে, বিশ্ব বেহায়াপনার নামের 14ই ফেব্রুয়ারি, সেই সমস্ত সময় প্রাপ্তবয়স্ক ছেলে আর প্রাপ্তবয়স্কা মেয়ে 2 জনে পার্কে গিয়ে ঘুরে, তাতে কোনো বিধি নিষেধ নেই। কিন্তু মেয়ের 18 সরকারি নিয়ম অনুযায়ী হয় নাই, ছেলের 22 সরকারি নিয়ম অনুযায়ী হয় নাই। যদি বাংলাদেশের কদাচিৎ আইন অনুযায়ী বিবাহ করাতে বসে, আর যদি প্রশাসন শুনে, তাহলে মেয়ের বাবা ছেলের বাবা এমন কি যে রান্না বান্না করে বাবুর্চি ও সহ অ্যারেস্ট, ঠিক কিনা? তাহলে বিবাহ যেখানে কঠিন, পরকিয়া সেখানে সহজ। বিবাহ যেখানে কঠিন,
যৌতুক সেখানে সহজ, বিবাহ যেখানে কঠিন সেখানে জেনা, বেবিচার, মদ, জুয়া, নারী আসক্ত, দেহ ব্যবসা, পল্লীগ্রাম, যৌন পল্লী খুব সহজ হয়ে যায়, ঠিক কিনা? সেজন্য সমাজের ভেতরে আমাদের বিবাহ সহজ করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে বিবাহ যারা করেন নাই, আপনি যখন বিবাহ করবেন তখন আপনি মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নামের কৌতুক করবেন না। একজন যুবক আমি দেখতে চাই যে আমি বিবাহের সময় কোন রকমের মেয়ের বাবার উপরে প্রেসার ক্রিয়েট করে যৌতুক নামের কৌতুক করব না। মেয়ের বাবা খুশি চিত্তে যা দিবে আমি সেটা গ্রহণ করব। দিতে পারলে আলহামদুলিল্লাহ, দিতে না পারলেও আলহামদুলিল্লাহ। আমি মেয়ের বাবার উপরে কোনো প্রেসার ক্রিয়েট করে কোন রকমের কোনো তাকে হেনস্থা করার চেষ্টা করব না। একজন যুবক আমি দেখতে চাই, একজন যুবক যে বলবে, ওই যে একজন হাত জাগিয়েছে, ওই যে একজন নারায়ে তাকবীর, কই? এই যে মাশাআল্লাহ, আমার এই যে একজন যুবক ভাই, নাম কি? কামরুজ্জামান ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর কে? এই যে আমার ভাই, নাম কি? রবিউল ইসলাম ভাই। আপনার? হ্যাঁ, নাসির হোসেন। নাসির হোসেন ভাই, নারায়ে তাকবীর। আর কে? আর কে? ওই যে আমার, এই যুবক, দাঁড়াও 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 দাঁড়াও। নাম কি তোমাদের? একটু নামটা বলেন। জুবায়ের, এক ভাই জুবায়ের, আর এক ভাই রমজান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা প্রায় 5 থেকে 6 জন যুবক পেয়ে গেলাম, তারা বিবাহের সময় যৌতুক নিবে না, মেয়ের বাবাকে কোনো প্রেসার ক্রিয়েট করবে না। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমি দেখতে চাই বৃদ্ধ আপনারা যারা আছেন আমার শ্বশুরের জায়গায়, ওই সময় মহারানা আদায় করেছেন কে কে? হাত তুলেন। বিবাহ করেছেন মহারানা দিয়ে 100% দিয়েছেন, কিংবা আলহামদুলিল্লাহ আমার সম্মানিত এক আলেম হাত জাগিয়েছে, ওই যে একজন, এই যে একজন, মাশাআল্লাহ 5 জন, প্রায় 5 জন পেয়েছি। বাকি যারা হাত জাগাইলেন না, কি করছেন? প্রথম রাত্রে হাত পা ধরে মাপ চাইছেন। চিন্তা করে আনলাম জামাই আদর কইরা, শ্বশুরদের কি বাস দিয়ে গেল নি? শুনুন, মহারানা এত সাংঘাতিক একটা দায়ভার। হাদিসের ভেতরে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, তৈরি করে যখন জান্নাতের ভেতরে দিলেন, দেবার পরে ওনার হঠাৎ চোখে ঘুম এলো। খেয়াল করেন তো, ঘুম আসার পরে উনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, বাবা আদমের বাম পাজরের হাড্ডি অপারেশন করে বের করে ওই আমাদের মা হাওয়াকে জীবন্ত হাড্ডি দিয়ে তৈরি করেছেন। এজন্য মা হাওয়ার নাম হচ্ছে হাওয়া, মানে জীবন্ত হাড্ডি দিয়ে সৃষ্টি করা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক সরাসরি বাবা আদম থেকে তৈরি করছে। এত পরমা সুন্দরী বাবা আদম ঘুম থেকে উঠে দেখেই গেছে ধরতে। আল্লাহ পাক সাথে সাথে বলছে, মা মা, এই আদম তোম। জিজ্ঞেস করলেন আল্লাহ, কেন? এরে না আমার জন্য আপনি বানাইছেন, জান্নাতের ভিতরে কেউ নাই, বাড়ি আছে, ঘর আছে, আসবাবপত্র সব আছে, এখন শুধুমাত্র এই নারীটার অভাব আমার ছিল, এটা আপনি দিয়েছেন, আমি ধরবো না কেন? হাদিসে পাকের ভেতরে এসেছে, কাইফা ওয়াদ্দি মুহরাহা, আদম রে তোমার দায়িত্ব হচ্ছে হাওয়াকে যদি স্ত্রী রূপে হালাল হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে তুমি মোহরানা আদায় করো। বাবা আদম বললেন, কাইফা, কিভাবে? ওয়াদ্দি, আদায় করে। মোহরাহা, মোহর কিভাবে আদায় করে আমি তো জানি না।
আল্লাহ পাক বললেন হাওয়ারে স্পর্শ করতে হলে সাল্লি আলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার দরুদ সালাম পাঠাও। আস্তে বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। সেজন্য জান্নাত থেকে 3টা আমল এসেছে, ওই দিকে আমি আপনাদের নিয়ে যেতে পারবো না। আমি আমার নির্দিষ্ট টপিকসের উপরে থাকার চেষ্টা করছি। আল্লাহ পাকের নবী আদমকে আল্লাহ পাক সাথে সাথে বললেন ক্বাবলা আন তামাসসাহা, তুমি তাকে ধরার আগে, এক রিওয়ায়াতে আছে 3 বার, আর এক রিওয়ায়াতে আছে 10 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পড়লেন। আর পড়ার পরে আল্লাহ পাক মা হাওয়াকে বাবা আদমের জন্য চিরদিনের জন্য হালাল বানিয়ে দিলেন। এই জন্য মোহর কোনো সাধারণ বিষয় নয়। নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক সেভাবে ইসলামের একটা বিধান হচ্ছে স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ শাদী করা। আপনি যদি মোহর একবারে দিতে না পারেন, কমসে কম প্রথম স্পর্শ করার আগে কিছু হলেও দেন, বাকিটা হিসাব করে সাংসারিক জীবনে আস্তে আস্তে আদায় করে শেষবারে তাকে বলে দিবেন টোটাল অ্যামাউন্ট আমি তোমাকে পেমেন্ট করে দিলাম। যদি আপনি চূড়ান্ত সিদ্ধান্ত করে তাকে বুঝিয়ে না দেন, কিয়ামতের ময়দানে আপনি জিনাকারের কাতারে দাঁড়িয়ে যেতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কেউ জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই? নিশ্চয়ই নয়। অতএব আমার বৃদ্ধ যারা আছেন, যদি কারো মোহরানা বাকি থেকে থাকে আল্লাহর রাস্তে আদায় করে দিবেন। আর যদি কারো স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে তার মোহরানাটা আপনি আদায় করে তার পক্ষ থেকে এতিম অসহায় মানুষকে প্রদান করবেন, যাতে করে আপনি তার মোহর আদায়কারী ব্যক্তি হয়ে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ সালামীকে বললেন, যাও এইবার তুমি কত দিরহাম বলেন? 400 দিরহাম তুমি আদায় করে দাও। সাআদ সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা জীর্ণ শীর্ণ মানুষ, অসহায়, আপনি জানেন আমি এতগুলি মোহরানা কিভাবে আদায় করব? আপনার সাহায্য সহযোগিতা ছাড়া আমি পারবো না। আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাআদ সালামী, কলিজার টুকরো সাহাবী, তোমার প্রথমতম কাজ হচ্ছে আমার প্রাণ প্রিয়তম জামাতা হযরতে উসমানের কাছে চলে যাও, সে তোমাকে 200 দিরহাম দিবে। সাহাবী সাআদ সালামী চলে গেলেন, হযরতে উসমান 200 দিরহাম দিলেন। হাদিসের ভেতরে এসেছে ফাআতাহু ওয়া যাদাহু, 200 দিরহামের সাথে আরেকটু বাড়তি দিয়ে দিলেন। এরপরে বললেন, তুমি আমার সাহাবী আলী জামাতার কাছে চলে যাও। হযরতে আলীর কাছে চলে গেলেন, 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়তি প্রদান করলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি আব্দুর রহমান ইবনে আউফ ধনাঢ্যবান সাহাবীর কাছে চলে যাও। হাদিসের ভিতরে লেখে হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেলেন, তিনি তাকে 200 দিরহাম দিলেন, আরো কিছু বাড়তি দিলেন, সব মিলিয়ে 600 দিরহামে বেশি হয়ে গেল। এবার রাসূলুল্লাহ বললেন, এই 600 দিরহাম দিয়ে তুমি তোমার স্ত্রীর চোখ জুড়ানো, বাসর ঘরের সাজানো সকল কিছু বরণ করার জন্য যা প্রয়োজন, মদিনার বাজারে গিয়ে সব কিছু ক্রয় করো। হাদিসের ভেতরে এসেছে তিনি বাজারে চলে গেলেন আর তিনি ক্রয় করার জন্য মার্কেট যাচাই করতে লাগলেন। এখানে আমাদের একটা মাসআলা জেনে রাখা উচিত, অনেক সময় মেয়েকে নাকের ফুল, কানের দুল, গলার নেকলেস, হাতের বালা যা কিছু দেওয়া হয় ছেলের পক্ষ থেকে সবকিছু মহারানার অংশ থেকে উশাল হিসাবে আপনি দিতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে মেয়ে পক্ষের যারা থাকে তারা অনেক সময় এগুলি উশাল হিসাবে নিতে চায় না। তারা বলে
যে এগুলি তো আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে দিয়েছেন, এগুলি আবার উশাল হয় কিভাবে? আপনি হয় হ্যান্ড ক্যাশ দিবেন, এখন না পারলে পরে দিবেন। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। এই যে মেয়ের বাবা আবার এই জায়গাটা কঠিন করে, যেটা ছেলের জন্য কঠিন হয়, এতে তো দাম্পত্য জীবন সুখী হবার লক্ষণ। প্রথম রাত্রের প্রথম দিনেই কবুলের সময় বিসমিল্লাহ বলে, কথা বলে না, ঠিক কিনা? তো প্রথম সময় বিসমিল্লাহ গলদ ঢুকিয়ে দিচ্ছেন। মহারানা হিসাবে সে যে স্বর্ণ অলংকার দিচ্ছে, এটা যদি ছেলে বলে মহারানা হিসাবে আমি এটা দিয়ে দিয়েছি, এটাই পেইড হয়ে যাবে। আর যদি বলে আমি কিছু অংশ নগদ টাকা দিলাম, কিছু অংশ স্বর্ণ দিলাম, কিছু টাকা বাকি আছে পরে দিব, সবভাবে হতে পারে। তবে ছেলের পক্ষ মেয়ের পক্ষ মেনে নিলেই বিবাহটা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী এবার তুমি চলে যাও, তুমি গিয়ে সুন্দরভাবে মার্কেট করে বাসর রাত্রে স্ত্রীর কাছে চলে যাও। হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার মদিনার মার্কেট যাচাই বাছাই করে আস্তে আস্তে করে তিনি ক্রয় করা শুরু করবেন। মার্কেট দেখা শেষ, হঠাৎ তিনি শুনতে পেলেন বাজারের ভেতরে কে যেন ঘোষণা দিচ্ছে, আন্নাফির আন্নাফির আন্নাফির। এটা ছিল তৎকালীন সময়ের জিহাদের ডাক। এখন সাহাবী সাআদ সালামী চিন্তায় পড়ে গেলেন যে আন্নাফির মানে জিহাদের একটা ডাক। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে যাচ্ছে, ঈমানদারদেরকে ডাকছেন। তো আমি 8 মাস পর্যন্ত বউ পাইনি, এরপরে বউয়ের ব্যবস্থা হয়েছে, মহারানার ব্যবস্থা হয়েছে, মার্কেট যাচাই করতে এসেছি। ঠিক এই মুহূর্তে আমাকে যেহেতু জিহাদের ডাক কান পর্যন্ত পৌঁছে গেছে, আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাসর রাত্রে স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কিন্তু আমি সাআদ সালামী হৃদয়ের ভেতরে বাসর রাত্রের ফুল সজ্জার রাত আমার কাছে পছন্দ নয়। আমার কাছে পছন্দ হচ্ছে তরবারির পিছনে আর নিচে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে নাঙ্গা তরবারি হাতের মুঠার ভেতরে নিয়ে ফুল সজ্জার বাসর রাতের বিনিময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়াটা আমি আশিকে রাসূল হিসেবে শ্রেষ্ঠ মনে করি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আপনি আমি হলে হয়তো সেটাই ভাবতাম যে রাসূল তো আমাকে ছুটি দিয়েছেন, অতএব আমি না গেলে আর সমস্যা কি, বাকিরা তো আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত আশিক সাহাবী তিনি চিন্তা করলেন রাসূলুল্লাহ জিহাদের ময়দানে চলে গেছেন, তিনি যুদ্ধ করবেন, আর আমি আমাকে আশিক রাসূল দাবি করছি, আমি যে বাসা বাড়িতে থাকবো সেটা হতেই পারে না। সাহাবী হাদিসের ভিতরে লেখে সাথে সাথে আসমানের দিকে তাকালেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভেতরে এসেছে সাহাবী আসমানের দিকে তাকালেন আর আল্লাহকে ডাক দিলেন, আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের জন্য মেয়ের ব্যবস্থা করে দিয়েছেন, স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, মহারানার ব্যবস্থা করে দিয়েছেন। আমি এখন মহারানার সব জিনিসগুলি ক্রয় করে ফুল সজ্জার রাত বাসর রাতে চলে যেতে পারি। কিন্তু এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জিহাদের ময়দানে চলে গেছেন, অতএব আমি আমার সব বিবাহের যত আঞ্জাম আমি স্টপ করে দিলাম। আমি তোমাকে সাক্ষী রেখে বলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক রাসূল হিসেবে তার সাথে আমি জিহাদের ময়দানে চলে যাব। তিনি একটা ঘোড়া ক্রয় করলেন, একটা ঢাল যুদ্ধের ক্রয় করলেন, একটা যুদ্ধের পোশাক ক্রয় করলেন, আর সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী কোষ মুক্ত তরবারি ক্রয় করলেন। মাথায় একটা পাগড়ি ছিল,
সেই পাগড়িটাকে তিনি মাজার ভেতরে বাঁধলেন। আর মাজার ভেতরে বাঁধার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই চেহারাটাকে নেকাব করে কেউ যেন না দেখে না বুঝে নিজেকে আড়াল করে গোড়াটাকে হাঁকিয়ে খোলা তরবারি নিয়ে সাথে সাথে জিহাদের ময়দানে যুদ্ধের কাতারে সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিলে। সব সাহাবী অবাক হয়ে গেলেন, বিস্ময় বোধ করলেন। কে এই নেকাব লাগিয়ে নিজেকে গোপন করে জিহাদের ময়দানে এসেছে? কোথা থেকে এসেছে? আমরা তো কেউ চিনি না, এর তো ঠিকানা অ্যাড্রেস আমরা জানি না। একে হযরতে আলী দেখলেন সবাই তাকিয়ে আছে। হযরতে আলী বললেন, কেউ তার দিকে তাকাবে না, সে হয়তো শাম বা সিরিয়া থেকে অপরিচিত কোনো সাহাবী যুদ্ধের ময়দানে চলে এসেছে। সবাই তোমরা যুদ্ধ করো। হযরতে সাদ সালামীকে কেউ টের পাইলেন না। যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে কঠিন থেকে কঠিন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কয়েকটা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সাদ সালামীর যেই ঘোড়াটা ছিল সামনের একটা পায়ের উপরে এক কাফের আঘাত করলো, ঘোড়াটা পড়ে গেল। সাদ সালামী ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে গেলেন। কয়েকটা তীর এসে শরীরের ভিতরে বিদ্ধ হয়ে সাদ সালামী তিনিও সাথে সাথে বেহুশের মতন হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সাদ সালামী আহত হয়ে গেলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, কে আসো? আমার কত সাহাবী শহীদ হয়েছে, কে আহত হয়েছে সবাইকে খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা যখন খুঁজতে গেলেন, খুঁজতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাকিয়ে দেখলেন দূরে একটা কালো কে যেন পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়ে সেই আহত ব্যক্তির কাছে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন আমার সেই কলিজার টুকরো বাসর রাত্রে পাঠানো সেই কালো সাহাবী 8 মাস পর্যন্ত ধারে ধারে দুয়ারে দুয়ারে ঘুরেছে, কেউ তাকে মেয়ে দেয় না। সেই সাহাবী জিহাদের ডাক শুনে আবি রাসূলের কদমে জীবন দেওয়ার জন্য চলে এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব সাদ সালামীর মাথা মোবারকটাকে নিজের উরুর উপরে রাখলেন। আল্লাহু আকবার। নিজের রান মোবারকের উপরে রাখলেন। আর নিজের রান মোবারকের উপরে রাখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, আবার সাদ সালামীরে আমার কাছে দাও। রাসূলুল্লাহ নিজের নূরের হাত মোবারক দিয়ে বালুগুলি সরালেন। বালুগুলি সরিয়ে সাদ সালামীকে তাকিয়ে দেখতে পেলেন রাসূলুল্লাহর উরু মোবারকের উপরে রানের উপরে থাকা অবস্থায় যুদ্ধের ময়দানে আহত অবস্থায় শাহাদাতের রমিয় সুধা পান করলেন। আল্লাহ পাকের হাবিব সাদ সালামীর চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকিয়ে সাদ সালামী কিছু সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে চোখ মোবারক থেকে পানি ঝরলো। পানি ঝরার পরে এর ভেতরে আল্লাহ পাকের হাবিব হঠাৎ মুস্কি যে বেহেশতি হাসি হাসলেন। আবার কিছুক্ষণ পরে চেহারা মোবারকটা ঘুরিয়ে নিলেন। আবু লুবাবা নামের একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম একবার তাকিয়ে আছেন, চোখের পানি ঝরালেন, আর একবার দেখলাম আপনি আবার মুস্কি হাসলেন, আর একবার দেখলাম আপনি চেহারাটা ঘুরিয়ে নিলেন। আমরা ব্যাখ্যা জানতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আবু লুবাবা, আমার যেই সাহাবী
8 মাস পর্যন্ত ইসলাম গ্রহণের পরে সব সুন্নাত আমল করেছে, শুধু একটা সুন্নাত বিবাহ করতে পারে না। ধারে ধারে গেছে, কেউ মেয়ে দেয় না। জিহাদের ময়দানে তলোয়ারের নিচে জীবনটা দেওয়ার জন্য চলে এসেছে। একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসা কি পর্যায়ে গেলে পরে বাসর রাত্রে ফুলের সজ্জায় না গিয়ে ফিরে আসতে পারে। এই ভালোবাসার কথা মনে করে আমি রাসূল কান্না করতেছিলাম। আর হাসার কারণ হচ্ছে, হঠাৎ দেখতে পেলাম আমার সাদ সালামের জান্নাতের ভেতরে হুরেরা তাকে নেয়ার জন্য অপেক্ষা করতেছে। শুধুমাত্র তাই নয়, আমি যে চোখটা ঘুরিয়ে নিয়েছি এর কারণ হচ্ছে আমার এই জায়গায় আমার রানের উপরে আমার সাহাবীর মাথা মোবারক থাকা অবস্থায় আসমানের দরজা আল্লাহ পাক জান্নাতের খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি দেখতে পেয়েছি আমার সাহাবী কালো চেহারায় বসন্তের দাগ, যা মানুষের কাছে তার কোনো দাম নাই। এমন সাহাবী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার কারণে আমার সাহাবীকে নেবার জন্য আল্লাহর জান্নাত থেকে অশ্রুতপূর্ব সুন্দর হুরগুলি জমিনে নিয়ে আসতে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। যখন তারা আসতেছিল তখন আমি দেখতে পেয়েছি তাদের শরীরের ভেতরে জান্নাতি যে পত্র পল্লবের যে অসংখ্য অগণিত কারুকার্য বিকশিত যে কাপড়গুলি হুরদের শরীরে পরা আছে, এই দৌড়ে আসার কারণে কে কার আগে এসে আমার সাদ সালামীকে জান্নাতের ভেতরে নিয়ে যাবে স্বামী রূপে, সেই প্রতিযোগিতার সময় তাদের জান্নাতি পরিহিত কাপড়গুলি পায়ের গোড়ালি থেকে একটু সরে গিয়েছে। এই প্রতিযোগিতায় কাপড় সরে গেছে, সেটা দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়েছি, তাই চোখটা একটু ঘুরিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের হাবিব বললেন, ও আমার সাহাবী তোমরা শোনো, আমার সাহাবী যেই তীর আছে, বল্লম আছে লোহা, এর শিরস্থান আছে, লৌহ বর্ম আছে, যুদ্ধের যে পোশাকটা আছে সব কিছু এক জায়গায় করো। এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তিনি বললেন, ও সাহাবী, আমার সাদ সালামীর যে আগত স্ত্রী ছিল তার কাছে আমার সাহাবীর সরঞ্জামগুলি দিয়ে আসো, আর তাকে বলে দাও, ও আমর ইবনুল ওয়াহাব, তোমার পরমা সুন্দরী মেয়ে থেকেও হাজার হাজার লাখো গুণের সুন্দরী হুরদের সাথে আমার সাদ সালামীর বিবাহ আল্লাহ পাক জান্নাতের ভেতরে করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোন যারা পর্দার অন্তরালে রয়েছে, যদি কোনো নারী নিজের সতীত্বকে বজায় রেখে তারপরে আল্লাহর কদমে যদি সিজদা দিতে পারে, আল্লাহ পাক তার ফ্যামিলিতে এমন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে পৌঁছে দিবেন, যেই মেয়ে লোক তার চরিত্রের হেফাজত করে, আল্লাহ পাক ওই ফুটন্ত গোলাপের ন্যায় মেয়ে লোকের চরিত্রকে হেফাজতের জন্য আরেকটা জান্নাতি ফুল প্রেমাস্পদের ছেলে আল্লাহ পাকের পক্ষ থেকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ও মায়ের আমার যারা পর্দার অন্তরালে আছে, আমি আপনাদের খেদমতে যে হাদিসটি তুলে ধরবার চাচ্ছি, খেয়াল করে দেখুন। আপনি আমি এখানে যারা আছি, আপনার আমার প্রত্যেকেরই সন্তান আছে, কি ছেলে কি মেয়ে। এই সন্তানগুলি যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে
নারী এবং পুরুষের ভেতরে, স্বামী এবং স্ত্রীর মধ্যে সব থেকে যার বেশি অধিকার থাকা দরকার সে হচ্ছে মা। মা যদি সন্তানকে সুশিক্ষার জন্য গড়ে তোলার চেষ্টা করে, মা যদি চায় স্বামীকে সহজ বানাবে, মা একটা মেয়ে যদি চায় তার জামাইকে সহজ করবে, একটা মেয়ে যদি চায় তার শ্বশুরকে ভালোবাসা দিয়ে সঠিক পথে আনবে, একটা পুত্রবধূ যদি চায় তার শাশুড়িকে ঠিক করবে, একটা পুত্রবধূ যদি চায় তার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে ইসলামের পথে রাখবে, তাহলে একটা পুরুষ থেকে যেই মেয়ে লোকের অধিকার বেশি এবং অভিভাবকত্বের জায়গা গ্রহণ করার দায়িত্ব বেশি সেটা হচ্ছে মা। ঠিক কিনা বলে? হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাতের বেলায় প্রচন্ড জ্বর এসেছে। তো জ্বর আসার পরে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে প্রচন্ড জ্বর আসা অবস্থায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার স্বামীকে জাগালেন এবং জাগানোর পরে বললেন যে, হে প্রিয়তম স্বামী, আমি হয়তো আর বেশিক্ষণ পৃথিবীতে থাকব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জ্বর এসেছে প্রচন্ড, তুমি আগে কেন আমাকে জানালে না? হযরতে মা ফাতেমা বললেন, আমার যে জ্বর এসেছে এ জ্বরের তীব্রতা এত বেশি, আমি বুঝতে পেরেছি আমি পৃথিবীতে আর বেশি সময় থাকব না, আমার বিদায়ের সময়টা ঘনিয়ে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি বলো? মানুষের জ্বর এলেই কি মানুষ মারা যায়? তুমি মারা যাওয়ার কথা কেন বলছো? হযরতে মা ফাতেমা বললেন, আমার প্রাণ প্রিয়তম স্বামী আলী রে, আপনি জানেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুর দুলাল কামলেওয়ালা রাসূল, আমার জন্মদাতা পিতা বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যাবেন, এমন সময় আমি যখন খুব বেশি ক্রন্দন করতেছিলাম, তখন আমার বাবা আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে কানে মুখে একটা গোপন তথ্য দিয়েছিল, যেটা আপনি স্বামী আপনার কাছেও আমি গোপন করেছি, বলি নাই। আজকের সেই গোপন সিক্রেট কথাটা আমি আপনার কাছে ওপেন করে দিচ্ছি। হযরতে আলী বললেন, সেই কথাটা কি যা আমাকে তুমি বলো নাই? মা ফাতেমা বললেন, আমার বাবা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে রওনা করেছিলেন, সেই সময় আমার বাবা আমারে শিক্ষা দিয়েছিলেন, ও মা ফাতেমা, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকতে কেহ পারেও নাই, আমিও থাকতে পারবো না। ও মা, তুমি আর বেশি ক্রন্দন করো না, তোমার কান্না দেখলে আমার ভালো লাগে না। ও মা, তবে তোমাকে একটা খুশির সংবাদ দিয়ে দে, আমি মারা যাবার পরে 6 মাসের ভেতরে আমার বংশের ভেতরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাবে। হযরতে মা ফাতেমা বললেন, আমার বাবার সেই ভবিষ্যৎবাণী কথাটা আজ আমার শরীরে বাস্তবায়িত হতে যাচ্ছে। আমার শরীরে যেই প্রচন্ড জ্বর এসেছে, আমি বুঝতে পেরেছি এই জ্বর থেকে আমি আর ফিরে সুস্থ হব না। আপনি এই গভীর রজনীতে আজকের আমাকে একটা কথা শুনিয়ে দেন গো স্বামী, আপনি বলেন আপনার দৃষ্টিতে আমি ফাতেমা কেমন রমণী?
হযরতে আলী বলে, ও ফাতেমা, কি বলো, তোমার থেকে পৃথিবীতে কি শ্রেষ্ঠ আর কোন রমণী হতে পারে রে ফাতেমা? তোমারে কত ধনাঢ্যবান পুরুষ নিতে চেয়েছে, কত রাজা বাদশাহ আমিরা নিতে চেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো হাতে তুলে তোমাকে দেয় নাই, আমি আলীর হাতে তুলে দিয়েছে। ও ফাতেমা, তোমার মতন শ্রেষ্ঠ রমণী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। হযরতে ফাতেমা বলেন, আলী রে, আপনার জবান দিয়ে যদি আমি ফাতেমার চরিত্রের সার্টিফিকেট না দেন, আমি ফাতেমা রসুলের মেয়ে হতে পারি, কিন্তু আপনি স্বামী হিসেবে আপনার জবান দিয়ে সার্টিফিকেট যদি আমাকে না দেন, আমি ফাতেমার জন্য জান্নাত হবে না, হবে না, হবে না। কারণ স্বামীর সার্টিফিকেট ছাড়া স্ত্রীর জান্নাত নাই। হযরতে আলী বললেন, ফাতেমা রে, তোমার সার্টিফিকেট তো আমার আল্লাহ, আমার রসুল নিজে দিয়েছে রে ফাতেমা। এবার তুমি বলো, স্বামী হিসেবে আমি তোমার চোখের দৃষ্টিতে কেমন? ফাতেমা বলেন, আলী রে, আপনি তো এমন স্বামী, আপনার ঘরে ভিআইপি কোনো খাট নাই, আলনা নাই, শোকেস নাই, ড্রেসিং টেবিল নাই, আপনার ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আপনার জবানের কথা দিয়ে আমি ফাতেমা কোনোদিন ব্যথা পাই নাই। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, জীবন পরিচালনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে আপনি আমার হক আদায় করেছে। আপনাকে আল্লাহ তার রসুলের জবান দিয়ে আসাদুল্লাহ গালেব বলেছে, আপনি কাফেরদের উপরে বিজয়ী সিংহ বলে আল্লাহর রসুল ঘোষণা দিয়েছে। ও আলী রে, আপনার মতন কি পুরুষ দ্বিতীয় পৃথিবীতে আর হয়? আপনি আলী, আমি ফাতেমার চোখে শ্রেষ্ঠ স্বামী। আমার উপস্থিতি যারা আছেন, আপনি কত ভালো পুরুষ, আপনার পাঙ্গাসিয়া বাজার থেকে আপনার বন্ধু সার্টিফিকেট দিলে আপনি ভালো পুরুষ নয়। আপনি ভালো পুরুষ তখন যখন আপনার স্ত্রী আপনাকে বলবে আপনি ভালো, আপনার ড্রাইভার গাড়ির যখন আপনাকে বলবে আপনি ভালো, আপনার বাড়ির সুইপার যখন বলবে আপনি ভালো, আপনার বাড়ির কোনো শ্রমিক কাজে নিলে পরে দিন শেষে বিদায় যখন করেছেন, হাসি মুখে বিদায় হয়ে যখন পাঙ্গাসিয়া বাজারে উঠে বলে আপনি ভালো, আসলেই তখন আপনি ভালো। কথা কয় না, ঠিক কিনা? আপনি আমি যতই নিজেকে ভালো মনে করি, আসলে আপনার স্ত্রী যদি আপনার চরিত্রের সার্টিফিকেট না দেয়, আপনি স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীর চরিত্রের সার্টিফিকেট না দেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের 100% চরিত্র কখনোই ভালো হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? হযরতে মা ফাতেমা বললেন, আলী রে, আমার সময় ঘনিয়ে এসেছে, আমার আর বেশি সময় নাই, আপনি আমাকে এখন বিদায়ের সময় চলে এসেছে, আপনি আমাকে একটা কাজ করবে, হাসান আর হোসাইনকে ডাক দেন। হাসান আর হোসাইন দুই পাশে বসেছে, বললেন এদেরকে আপনি দেখে রাখবে, আর আমি মারা যাবার পরে ও আলী রে, আপনি আমাকে রাতের বেলায় গোসল করে দাফন সুসম্পন্ন করে দিবে। হযরত আলী
আলী বলে ফাতেমা রে, ও ফাতেমা, তুমি তোমাকে রাতের বেলায় দাফন করতে বলো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমার স্ত্রী মারা যাবার পরে যে সাহাবী যেখানে বসে শুনবে তোমার জানাজায় কষ্ট করে হলেও শরীক হবে। হাজার হাজার মানুষ নিয়ে জানাজা আদায় করব প্রাণ ভরে। ফাতেমা বললেন আলী রে, আপনি যেটা বলছেন সেটা সত্য রে, কিন্তু আমার একটা কথা আছে, ছোটবেলায় বাবার বাড়িতে বড় হয়েছি, কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। স্বামী আপনার ঘরে স্ত্রী হয়ে এসেছি, আপনার ঘরে খাবারের অভাব ছিল কোনোদিন, আমি মানুষের বাহিরে যাই নাই। বিয়ের আগে আমাকে কোনো পরপুরুষের চোখ দেখতে পারে না, বিয়ের পরেও কোনো পরপুরুষ আমাকে দেখতে পারে না। আমি মারা যাবার পরে আমাকে যদি আপনি দিনের বেলায় জানাজা দেন, হাজার হাজার মানুষ দেখবে। আলীর স্ত্রী নবীর মেয়ে কন্যা ফাতেমা এতটুকু লম্বা, এতটুকু চওড়া, এই মোটা, এই চিকন, এই খাটো, এই বেটে, আমার লাশটা নিয়ে দুনিয়ার মানুষ বিভিন্ন মন্তব্য করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে ফাতেমা মারা যাবার পরে পর্দা রক্ষা করে তারপরে তুমি আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারো নাই, ও ফাতেমা তোমার কোনো আমল আমি আল্লাহর দরবারে গ্রান্টেড নয়। আমি ফাতেমা আল্লাহর দরবারে কি জবাব দিব? সেজন্য আমি রাতের বেলায় আপনাকে দাফন করতে বলেছি। ও আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আছো রে বা, তুমি আজকের মেকআপ করে মার্কেটে যাও, পরপুরুষের সাথে তুমি বাজারে আড্ডা দাও, তুমি তোমার চেহারায় ঠোঁট পালিশ করে মেকআপ করে বিউটিফাই হয়ে তুমি তোমার সিনার অঙ্গভঙ্গি দেখাও, তুমি তোমার বন্ধু এফ গার্লের সাথে তুমি চলাফেরা করো রে মা, কিন্তু তুমি চিন্তা করে দেখো তুমি মারা গেলে তোমার সাথে কবর কি আচরণ করবে, সেখানে তুমি বাঁচতে পারবে কি? আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি কি জবাব দিবে? তোমার কোনো জবাব সেদিন থাকবে কিনা রে? তুমি আজকের স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলো, তুমি তোমার ভাইকে মানো না, তুমি কারো কথাই মানো না, তুমি যে বোরকাটা পরো এত ভিআইপি বোরকা ৮ পরো, তোমার কোনো পর্দাই তো রক্ষা হচ্ছে না। তুমি মার্কেটের ভিতরে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করো, তুমি তোমার সৌন্দর্য দেখানোর জন্য কত মেকআপ করে কত ভিআইপি সাজো। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই মহিলা তার সৌন্দর্য দেখানোর জন্য পথপানে সুগন্ধি ব্যবহার করে তারপরে পথের ভিতরে চলাফেরা করবে, রাসূলুল্লাহ বলেছে সে দায়ুস হয়ে জাহান্নামে যাবে, জান্নাতের দূরত্ব থেকেও ঘ্রাণ পাবে না। আবার প্রিয় ভাইয়েরা, হযরতে মা ফাতেমা বললেন, ও আমার আলী রে, আপনি রাতের বেলায় দাফন করবে যাতে করে মানুষ যেন আমার উঁচু লম্বা বেটে খাটো দেখতে না পারে, কারণ বিয়ের আগেও পর্দা করেছি, বিয়ের পরেও পর্দা করেছি, আমি চাই মরার পরে ওই পর্দা নিয়ে আল্লাহর কদমে দাঁড়াতে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে,
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শোনো নারী হাদিসের বাণী তোমরা যাইও না আর পর্দা ছাড়ি শোনো নারী হাদিসের বাণী তোমরা যাইও না আর পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে আজকালের নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে পরপুরুষের সাথে তারা মার্কেট করতে যায় পরপুরুষের সাথে তারা মার্কেট করতে যায় সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাফ কাঠিনের পোশাক পরে তারা ঠোঁটে গালে আলতা মেখে হাফ কাঠিনের মেকআপ করে তারা ঠোঁটে গালে মেকআপ করে রূপের ব্যবসা করে তারা শহরে চলে রূপের ব্যবসা করে তারা শহরে চলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে পর্দা করে চললে নারী তোমার পেটে আসবে জিনি পর্দা করে চললে নারী তোমার পেটে আসবে জিনি তোমার পেটে আসবে সন্তানলি আল্লাহগণ তোমার পেটে আসবে সন্তানলি আল্লাহগণ সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে।